এখন দেখবেন চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনাম। সাজাপ্রাপ্ত ও পলাতক নেতৃত্বকে জনগণ কেন ভোট দেবে প্রশ্ন প্রধানমন্ত্রীর। স্কটল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা। সমৃদ্ধ ভবিষ্যতের জন্য টেকসই প্রকৃতি নির্ভর সমাধান খুঁজতে প্রধানমন্ত্রীর আহ্বান। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রিতে রাখার পরামর্শ। গ্লাসগোতে জলবায়ু সম্মেলনে সরকার প্রধানদের আলোচনায় বাংলাদেশের জোরালো ভূমিকা। আলোচনাকে গুরুত্বপূর্ণ বলছেন পরিবেশবাদীরা। এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে বাংলাদেশের কৃষকদের কাছ থেকে শিক্ষা নিতে বললেন ব্রিটিশ হাই কমিশনার। চ্যানেল আইয়ের ভূমিকার প্রশংসা। আনোয়ার শীট দামে কম, টিকে অনেক বেশি। আনোয়ার শীট। যাচ্ছে পুরো সংবাদে। পালিয়ে না থেকে সাহস থাকলে তারেক রহমানকে দেশে ফিরতে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন রেখেছেন সাজাপ্রাপ্ত ও পলাতক নেতৃত্বকে জনগণ কেন ভোট দেবে। স্কটল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনায় প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন যাদের পছন্দ নয় তারাই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে। স্কটল্যান্ড প্রতিনিধি হুমায়ুন কবিরের তথ্য ভিডিওচিত্রে নীলাদ্রি শেখরের রিপোর্ট। জলবায়ু সম্মেলনে যোগ দিতে স্কটল্যান্ডের গ্লাসগোতে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির শাসনামলে দেশের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা ছিল না, তবে সম্পদের প্রাচুর্য না থাকলেও যে উন্নতি করা সম্ভব তা প্রমাণ করেছে আওয়ামী লীগ। আজকে যেমন আমি শুনলাম আমার বিরুদ্ধে অনেক ডেমনস্ট্রেশন দেওয়া হচ্ছে। আমার প্রশ্ন, আমি অন্যায়টা কি করেছি? আমি বাংলাদেশের উন্নতি করেছি, দারিদ্র্যের হার কমিয়েছি, বাংলাদেশের মানুষকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছি, তা আমরা যে সাক্ষরতার হার বাড়াচ্ছি, মানুষ শিক্ষিত হচ্ছে, এটাও বোধহয় বিএনপির পছন্দ না। অবশ্যই সেটা পছন্দ নাই হতে পারে। তারা স্বশিক্ষিত হতে বাংলাদেশের মানুষ আবার শিক্ষার আলো পাবে কেন? আমার মনে হয় এই জন্য তাদের খুব রাগ, সেই জন্য যে বাংলাদেশের উন্নতি হচ্ছে। আমার মনে হয় এই যে দেশের মানুষের জন্য যে এত কাজ, এটা বোধহয় বিএনপির পছন্দ না, জামাতের পছন্দ না। কারণ লুটে খেতে পারছে না। যে হাওয়া ভবন খুলে নিয়ে এমন কোনো জায়গা নেই যেখানে তারা অর্থ বানায়নি। আজকে যদি চুরি করে এই অর্থ না বানাতো তাহলে নিশ্চয়ই লন্ডনে এত ল্যাভিশলি লাইফ লিড করতে পারতো না। এই সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশিদের সম্মান বেড়েছে না কমেছে সে প্রশ্ন রেখে শেখ হাসিনা বলেন, দেশের মানুষের ভাগ্য ফিরুক, এটা তারা চায় না। তাদের নেতৃত্ব কোথায়? উনি সাজাপ্রাপ্ত আসামি, চেয়ারপারসন থাকতে হবে না। তা আর একজনকে, সে প্রবাসে পালিয়ে আছে, সেও সাজাপ্রাপ্ত আসামি, অর্থাৎ তার ছেলে। অনলাইনে নাকি খুব যোগাযোগ করে আর আন্দোলন করতে বলে। তো এত ভয় কিসের? দেশে যায় না কেন? আমার বিরুদ্ধে যখন মামলা দিয়েছে, আমি তো জোর করে দেশে গেছি, তখন আমাকে আসতে দেয় না। তো দেশে চলে আসুক যদি সাহস থাকে। আর রাজনীতি করতে হলে সাহস দেখাতে হবে। পলায়ে থেকে খালি বোমা মেরে, আগুন দিয়ে আর ডেমনস্ট্রেশন দিয়ে তো চলবে না। যেখানে একটা সংগঠনের নেতৃত্ব না থাকলে সে সংগঠনের কি অস্তিত্ব থাকে? আর ভোট পাবে কোত্থেকে? নেতৃত্ব হচ্ছে আসামি, সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তো সেই নেতৃত্বকে কি জনগণ ভোট দেবে? আপনারা বলেন, কোন আশায় দেবে? স্কটল্যান্ডের পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত একজন প্রতিনিধি বিজয়ী হয় তাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।
জলবায়ু পরিবর্তনের দায়ী দেশগুলোকে জবাবদিহিতার আওতায় আনা সহ ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহযোগিতায় 4 দফা দাবি তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্কটল্যান্ডের গ্লাসগোতে জলবায়ু সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে জলবায়ু পরিবর্তন ঠেকাতে বাস্তবসম্মত ও অন্তর্ভুক্তিমূলক সমাধান খোঁজার তাগিদ দেন তিনি। এর আগে ক্লাইমেট প্রসপারিটি পার্টনারশিপ বিষয়ে সিবিএফ কমনওয়েলথের উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন শেখ হাসিনা। যুক্তরাজ্যের গ্লাসগোতে জাতিসংঘ জলবায়ু সম্মেলনে সরকার প্রধানদের আলোচনা পর্ব শুরু হয়েছে। বিশ্ব নেতাদের সিদ্ধান্তহীনতার কারণে যেন ভবিষ্যৎ প্রজন্ম ভুক্তভোগী না হয় তা তুলে ধরছে বাংলাদেশ। স্কটল্যান্ডের গ্লাসগো থেকে শমিক আহমেদের রিপোর্ট। স্কটল্যান্ডের গ্লাসগোতে জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলনের দ্বিতীয় দিনে বাংলাদেশ স্টল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানদের আলোচনায় যোগ দেন ও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। ক্লাইমেট ভার্নারেবল ফোরামের সভাপতি হিসেবে সম্মেলনে জোরালো ভূমিকা নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ। যদিও সবাই এনডিসি দেয়নি, সবাই 100 বিলিয়নে কন্ট্রিবিউট করবে এ কথা বলেনি, কিন্তু তারপরেও লার্জলি স্পিকিং রিনিউয়েবল এনার্জি থেকে শুরু করে টেকনোলজি ট্রান্সফার এই মোটা দাগের বিষয়গুলিতে কিন্তু বিভিন্ন সময় সম্মতি পেয়েছি। COP26 হচ্ছে একটা লিগ্যাল প্ল্যাটফর্ম যেখানে এসে তাদেরকে কিন্তু এই বিষয়গুলিতে হ্যাঁ না বলতে হবে, স্বাক্ষর করতে হবে। কনক্লুশনে এসে কিছু আউটকাম থাকবে যেটা আমাদেরকে বিশেষ করে বাংলাদেশের মতো রাষ্ট্রকে অনুপ্রাণিত করবে। সবচেয়ে ঝুঁকির মধ্যে যে দেশগুলো আছে তাদের পক্ষে বাংলাদেশ এখন কথা বলছে, সুতরাং এই কণ্ঠটা আমার মনে হয় আগের চেয়ে অনেক বেশি জোরালো, এটার গ্রহণযোগ্যতাও বেশি এবং আমরা আশা করছি আমাদের এখানে যে দর কষাকষি, যে আলাপ, যে বিতর্ক, সেটার মধ্যে এটা একটা বড় ধরনের প্রভাব ফেলবে। সো এটা এক ধরনের মরাল ফোর্স, যে কারণ আমরা দেখেন বাংলাদেশ শুধু না, অন্যান্য যে ক্লাইমেট ভালনারেবল কান্ট্রিগুলো আছে 47টা দেশ, কারো কিন্তু এখানে এই সমস্যা তৈরির ক্ষেত্রে কোনো অবদান নেই, কিন্তু তারা সবচেয়ে বেশি ভুক্তভোগী। সরকার প্রধানদের আলোচনাকে সম্মেলনের গুরুত্বপূর্ণ দিক বলছে পরিবেশ নিয়ে কাজ করা সংগঠনগুলো। যে হাই লেভেল সেগমেন্টের যে মিটিং সেটা শুরু হয়েছে এবং এটা কিন্তু সাধারণত সবসময় অন্য সময় আমরা যে কপগুলো অ্যাটেন্ড করেছি সেখানে দেখেছি সেকেন্ড উইকে হয়। এবারই প্রথম দেখলাম যে একেবারে শুরুতেই হাই লেভেল সেগমেন্ট মিটিংগুলো হচ্ছে এবং সরকার প্রধান যারা আছেন তারা সবাই এসেছেন। তারা কিন্তু আজকে এবং কালকে এই দুদিন এই হাই লেভেল সেগমেন্ট মিটিংয়ে যোগ দিচ্ছেন এবং কথা বলবেন নানা বিষয় নিয়ে। তো সুতরাং এই দুটো দিন কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। এই জলবায়ু সম্মেলনে হয়তো ভালো কিছু আলোচনা হবে, ভালো কিছু ডিসিশন হবে, তবে সবই ডিপেন্ড করবে আগামীকালকের পরে, দেখি আমরা কি রেজাল্ট পাই। গ্লাসগোর এই সম্মেলনটি খুবই জরুরি, ইম্পর্টেন্ট ছিল কোভিডের পরে, সুতরাং এখান থেকে আমরা আশা করছি যে হয়তো ভালো কিছু উঠে আসবে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জাতীয় অবদান ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন বা এনডিসি তুলে ধরেছে বাংলাদেশ। বিশ্ব নেতাদের 2 দিনের আলোচনায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল গঠন, নবায়নযোগ্য জ্বালানি ও প্রযুক্তি বিনিময়ের মতো বিষয়গুলো উঠে আসবে। এরপর পর্যালোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। গ্লাসগোর বিশ্ব জলবায়ু সম্মেলন থেকে শৌমিক আহমেদ, চ্যানেল। জলবায়ু পরিবর্তনের সঙ্গে কিভাবে খাপ খাইয়ে নিতে হয় তা বাংলাদেশের কৃষকদের কাছ থেকে শেখা উচিত বলে মন্তব্য করেছেন ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন। বদলে যাওয়া পৃথিবীর সঙ্গে এদেশের কৃষকদের পরিচয় করিয়ে দিতে চ্যানেল আইয়ের ভূমিকার প্রশংসা করেন তিনি। পান্থর রহমান জানাচ্ছেন বিস্তারিত। প্রথমবারের মতো চ্যানেল আই পরিদর্শনে এলেন বাংলাদেশে ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন। চ্যানেল আই আঙিনায় তাকে স্বাগত জানান কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। মানুষের সঙ্গে গণমাধ্যমের সম্পর্ক আর সেক্ষেত্রে চ্যানেলের ভূমিকা নিয়ে হলো খোলামেলা আলোচনা। সেই সঙ্গে প্রামাণ্যচিত্রের মাধ্যমে জানানো হয় চ্যানেল আইয়ের কার্যক্রমের বিস্তারিত। এরপর চ্যানেল আইয়ের উন্নয়ন, গবেষণা, সংবাদ এবং স্টুডিও ঘুরে দেখেন অতিথি রবার্ট ডিকসন। পরে এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে হাই কমিশনার কথা বলেন গ্লাসগোতে চলমান জলবায়ু সম্মেলন নিয়ে। I mean, I think we actually have more to learn from Bangladesh than to teach Bangladesh in this field, because I think what we see here is fantastic resilience, tenacity and creativity in handling the problem of climate change. And you know, the context is different in the UK, but we have a huge amount to learn from the way in which and I think we have a huge amount to learn, and the world has a huge amount to learn, which is why we're so glad that the Honourable Prime Minister has such a prominent role to play
over the next couple of days at COP. বাংলাদেশের কৃষি খাতে হৃদয়ে মাটি ও মানুষ এবং শাইখ সিরাজের অবদানের কথাও স্মরণ করেন হাই কমিশনার। Farming is changing very quickly, the context is changing, the land is changing, the climate is changing, but so are the things that are available, so are the inputs and the fertilizers and the seeds and the livestock varieties. And matching those two things together, I can see, is incredibly powerful. You know, helping the farmers to understand what's happening around them and showing them. Well, I think Mr. Shiraz's program is remarkable, and I think, you know, clearly there is an audience for this because farmers are as adaptive as anyone else. Farmers, you know, recognise the way the world is changing and they need to adapt their own practices. And I think information is the most powerful tool that you can give them. Producing 200 shows a year over 4 decades, I mean, that's a huge contribution to the well-being of farmers and Bangladesh as a whole. গ্লাসগো সম্মেলন সফল হবে আশা করে হাই কমিশনার বলেন, বিশ্বকে বাঁচাতে হলে ধনী দেশগুলোকে ঐক্যমতে আসতেই হবে। পান্থুর রহমান, চ্যানেল আই, ঢাকা। ভর্তুকি বাড়লেও স্থানীয় বাজারে সারের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। আন্তর্জাতিক বাজারে সারের দাম বেড়ে দ্বিগুণেরও বেশি। এতে চলতি অর্থবছরে সারে ভর্তুকি 15,000 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। দেশে কৃষিকাজে ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি মিলে বছরে প্রায় 60 লাখ মেট্রিক টন সার প্রয়োজন। এর প্রায় পুরোটাই আমদানি করতে হয়। তাই কৃষিতে ব্যবহার করা সারের ভর্তুকি নির্ভর করে আন্তর্জাতিক বাজারের উপর। কিছুদিন আগেও যে সার টন প্রতি $250 দিয়ে আমদানি করা হয়েছে তা এখন $600 ছাড়িয়েছে। ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে সারের দাম আরও বাড়তে পারে। প্রতি কেজি ইউরিয়া কিনতে খরচ হচ্ছে 75 টাকা, আর ভর্তুকি মূল্যে বিক্রি করা হয় 16 টাকা। টিএসপি 60 টাকায় কিনে 22 টাকা, এমওপি 51 টাকায় কিনে 15 টাকা এবং ডিএপি 70 টাকায় কিনে 16 টাকায় বিক্রি করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে ভর্তুকি আরও বাড়বে। এই মুহূর্তে সারের দাম অস্বাভাবিক, ডাবলেরও বেশি। সারে প্রায় 8 থেকে 9 হাজার কোটি টাকা প্রতি বছর ভর্তুকি আমরা কৃষককে প্রণোদনা দিই। ভর্তুকি বেশি হলেও কৃষি উৎপাদন ঠিক রাখতে স্থানীয় বাজারে দাম বাড়ানো হচ্ছে না। দুইটা দিকে আমাদের চিন্তা করতে হবে। একদিকে বেশি দাম, সরকারকে অনেক বেশি টাকা দিতে হচ্ছে উৎসাহ হিসাবে, প্রণোদনা হিসাবে। অন্যদিকে আবার যদি আমরা সারের দাম বাড়িয়ে দিই তাহলে এর ব্যবহার কমলে উৎপাদন কমে যাবে, ফলন কমবে। কাজে ফলনকে অব্যাহত রাখার জন্য সরকারের যতই কোষাগার থেকে অর্থ যায়, এই অর্থ যাবে বাংলাদেশের কৃষকের কাছে। কৃষকরাই বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড আমরা বলে থাকি, এই গ্রামকে, কৃষি উৎপাদনকে কেন্দ্র করে। কৃষকের কাছ থেকে সরকার নির্ধারিত ভর্তুকি মূল্যের বেশি দাম রাখলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কৃষিমন্ত্রী। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। এবার টি-20 বিশ্বকাপ 2021 প্রসঙ্গ। বিশ্বকাপের মাঝপথে সাকিব আল হাসানকে হারানো দলের জন্য বড় ক্ষতি বলে মনে করলেও এটিকে তরুণ অলরাউন্ডারদের জন্য সেরা সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো। প্রতিপক্ষের স্পিন দুর্বলতা কাজে লাগিয়ে জয় পেতেই মাঠে নামার কথা জানিয়েছে টিম টাইগার্স। সংবাদের রিপোর্ট জানিয়েছে অশোক লিলেন, ইফাত অটোস বিরতি। আর বিরতির পর জানিয়ে ফিরছি। অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সৌদি আরব। চূড়ান্ত পর্বে খেলতে জয়ের বিকল্প নেই। ওয়াও, পার্লারে গিয়েছিলি? না তো। তাহলে এত গ্লো কিভাবে? গ্লো এন্ড লাভলি থেকে। শুধু গ্লো এন্ড লাভলি? এটা কমায় ডার্ক স্পটস, ডার্ক সার্কেলস আর রোদের মলিনতা। গ্লো এর জন্য সবকিছু এক ক্রিমে। গ্লো এন্ড লাভলির মাল্টিভিটামিন ত্বকের গভীরে প্রবেশ করে ডার্ক স্পটস, ডার্ক সার্কেলস ও রোদের মলিনতা কমিয়ে দেয় এইচডি গ্লো। গ্লো এর জন্য সবকিছু এক ক্রিমে। তুমি জানো আমি কে? হ্যাঁ, সম্মানিত যাত্রীবৃন্দ, এই ভদ্রলোক জানেন না উনি কে? যদি কোনো সহৃদয় ব্যক্তি ওনার পরিচয় জানেন তাহলে কাউন্টারে যোগাযোগ করুন।
ব্রুকবন তাজার সতেজ চায়ের দানায় আছে প্রাকৃতিক থেয়ানিন, যা মনকে করে তোলে তাজা। সারাদিনের ব্যস্ততায় ত্বকের যত্ন নেওয়ার সময় কই, ফলাফল শুষ্ক ত্বক। এজন্য আমার চাই ভ্যাসলিন লোশন। এতে আছে ভ্যাসলিন জেলি, যা ত্বককে দেয় 6 গুণ দীর্ঘস্থায়ী ময়শ্চারাইজেশন এবং রাখে সুস্থ ও সতেজ সারাদিন। ভ্যাসলিন লোশন, এই শীতে ভ্যাসলিন লোশন ইজি প্যাক মাত্র 55 টাকায়। রাকিব, গোসল গরম পানি দিয়ে নয় তো। ব্যাস মামা, গোসলও ডেটল দিয়ে, নয়তো যে ঘরে আছে ডেটলের ব্যবহার ওই ঘরেরও কম হয়। শীতেও প্রতিদিন ডেটল, যা দেয় সর্দি কাশির মতো 100 রোগবাহী জীবাণু থেকে সুরক্ষা। শীতেও আমার ভরসা শুধুই ডেটল সুরক্ষা। নতুন ডেটল শাওয়ার জেল। ডেটল সুরক্ষা এখন শাওয়ার জেলে। স্ট্যাচু আগে লাইফ বয়, তারপর আদর। দেখো, এখানে ভাইরাস থাকতে পারে যা যেতে পারে আমার কাছ থেকে তোমার কাছে, তারপর অসুখ। লাইফ বয় সাবানের 100% প্রমাণিত ফর্মুলা লড়াই করে বিপজ্জনক ভাইরাসের বিরুদ্ধে। আপনার উজ্জ্বলতা কি হারিয়ে গেছে? না, লুকিয়ে আছে ত্বকের ডেড সেলস এর নিচে। নতুন পন্ডস হোয়াইট বিউটি ফেস ওয়াশ এর ডাবল ব্রাইটনেস অ্যাকশন ডেড সেলস কে দূর করে নতুন উজ্জ্বল সেলস গুলোকে বের করে আনে, যাতে আপনার উজ্জ্বলতা ফুটে ওঠে। নতুন পন্ডস হোয়াইট বিউটি ফেস ওয়াশ, প্রতি ওয়াশে দারুণ উজ্জ্বলতা। পেয়েছিস? ম্যাম কি জিজ্ঞেস করবো? কি জিজ্ঞেস করবে? আপনার উজ্জ্বলতার ক্রিম। ক্রিম না, আমার উজ্জ্বলতার রহস্য নতুন লাক্স। জেসমিন আর ভিটামিন ই সহ নতুন লাক্স, যা দেয় মখমলি উজ্জ্বলতা। কাউকে বলো না, আমার উজ্জ্বলতার রহস্য নতুন লাক্স। পিওরেটের অসাধারণ এক্সপেরিয়েন্স নিন, না কিনেই ট্রাই করুন 15 দিন। মা সন্তানের সম্পর্কের মতোই বিশুদ্ধ ত্বকের সাথে ভ্যাসলিনের সম্পর্ক। দেশের একমাত্র 100% পিওর ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি ত্বককে শীতের শুষ্কতা থেকে সুরক্ষিত রাখে। 100% পিওর ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি। ট্রলিং জাহাজে আঘাতে ডলফিন মারা যাচ্ছে, তবে বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তন, দূষণ ও ভাইরাসে আক্রান্ত হয়ে